আমি জুলাই যোদ্ধা হিসেবে আমারও একটা প্রতিবাদের অধিকার। কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করে নাকি? সব এমন ভাবে তেরে এসেছিল, আমার সাথে যদি সংবাদ যোদ্ধা ভাইরা না থাকতো ভাই, ওরা আমাকে ধর্ষণ করতো যেভাবে ওরা তেরে এসেছে। আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রমাণ করেছে যে ৩৬ জুলাই জঙ্গিদের জুলাই ছিল, ৩৬ জুলাই সন্ত্রাসীদের জুলাই ছিল। তা না হয় তাহলে আমরা আগামীকাল ঝাড়ু মিছিল সহ একাধিক লাগাতার কর্মসূচি চলবে, পুরো আগস্ট জুড়ে কর্মসূচি চলবে। আওয়ামী লীগ নিজে থেকেই প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ নিজে থেকেই বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবে। আজকে এখান থেকে শুরু হলো, ৬৮ জেলায় যাবো, ৬৮ জেলার নারীদের এক জায়গায় করবো আমরা, এবং কালকে থেকে দেখবেন যে নারীরা মশাল মিছিল, নারীরা ঝাড়ু নিয়ে, নারীরা দাঁত নিয়ে কিভাবে রাস্তায় নামে। সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, ওদের মতো লোক আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক, ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। এদিকে এনসিপির নেতাকর্মীরা বিশাল হামলা করলেন এক আওয়ামী লীগ নেতার উপর এবং নেত্রীর উপর। তিনি ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন এনসিপির। জুলাই যোদ্ধাদের এরকম পরিস্থিতি হওয়ার কারণ কি? দর্শক, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা তুলে ধরবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখে আসি ভিডিওটি। আমি জুলাই যোদ্ধা হিসেবে আমারও একটা প্রতিবাদের অধিকার। আপনারা আমরা বোন হিসেবে তো মানি, তাই না? জুলাই আপনার আমার সবার, শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আমি বলি আমরা জুলাইকে ধারণ করি এবং আপনাদের আমরা বিশ্বাস করি না জুলাই কথা দিয়ে কথা রাখে নাই। আপনি সেই কথা আপনি জুলাই যুদ্ধদের আপনি যে মারার হুমকি দিচ্ছেন, এই যে লাঠি দিয়ে আমাদের পুলিশ থানা আপনাদেরকে কোনো সারিয়ে দিচ্ছে না, তাই দেখাতে না, তাই তাদের অফিসে আমরা তাদের রিকোয়েস্ট করি, তাদের রিকোয়েস্ট পুলিশ কোনো পাত্তা দিচ্ছে না, তাই সাবধান করে আপনার সাবধান লাঠি পিছন দিয়ে লাঠি পিছন দিয়ে সবাই লাঠি দেখাস, তুই লাঠি দেখাস, আগে লাশ দেখাস। কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করে নাকি? সব মানুষ জ্বর হয়ে গেছে। আমি গুলশান 1-এ ছিলাম একটা কাজে, হঠাৎ করে আমার এলাকার কিছু ভাই ফোন দেওয়া বললো যে আপনি কোথায়? আপনাদের অফিসে ভাঙচুর শুরু করতে। কে ভাঙচুর করতেছে তারা কাউকে চিনে না। তখন সাথে সাথে আমি আমার চেয়ারম্যানকে ফোন দিয়েছি। চেয়ারম্যান মহোদয়কে আমি ফোনে পাচ্ছিলাম না, তখন আমি দ্রুত গাড়িতে আসতে আসতে 999-এ ফোন দিয়েছি, ইমার্জেন্সি ফোন দিয়ে আমি সাহায্যের আবেদন করার পরে শাহবাগ থানা থেকে কল আসলো, বললো যে অফিসের লোকেশন নিল, তারপর বললো যে থানা থেকে তারা পুলিশ পাঠাবে। আমি আসলাম, আসতে আসতে পরে এসে অফিসে দেখলাম যে আমার অফিসের বাইরে অনেক বড় একটা তালা ঝুলানো, ওরা ঝুলিয়ে গেছে, আর ভিতরে আমাদের চেয়ারম্যান আটকানো। চেয়ারম্যান সাহেবকে ভিতরে রেখে ওরা তালা ঝুলিয়ে গেছে, যেহেতু ওরা অনেক চেষ্টা করার পরেও আমার অফিসের দরজা খুলে তারা ভিতরে ঢুকতে পারেনি। আসার পরপরই আমার ভাই ব্রাদাররা আমাদের সাথে ছিল, তখন 10-12 জন আমার পিছে পিছে উপরে উঠে আসছে। উপরে উঠে আসা তুই তোকারি অশ্রাব্য ভাষা গালাগালি করতেছে আমাকে, আমাদের কাছে প্রমাণ আছে। আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রমাণ করেছে যে ৩৬ জুলাই জঙ্গিদের জুলাই ছিল, ৩৬ জুলাই সন্ত্রাসীদের জুলাই ছিল, ৩৬ জুলাই স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, সাধারণ মানুষের বিপক্ষে, মুটে মজুর যারা সাধারণ মানুষ তাদের বিপক্ষে ছিল। যে কারণে আজকে দেখবেন শিক্ষাঙ্গনে কোনো শিক্ষা নাই, সকল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে জুলাই।
সকল শিক্ষকদের উপরে এই জুলাই মামলা করেছে। আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার শিক্ষকদেরকে জিম্মি করে একের পর এক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। সেই জুলাইকে কেন্দ্র করে যারা ফুলে ফেপে উঠেছে, ভুইফোর সংগঠন করেছে, তাদেরই একজন হচ্ছে এই বাটপার আয়াস রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটা সংগঠন, ভুইফোর সংগঠন করে এই সংগঠনের ব্যানারে 28 জনের বিরুদ্ধে মামলা করেছে। তারপরে শান্তা ফারজানা, মাহি, শাওনাপার এদের বিরুদ্ধে মামলা অভিযোগ করেছে। আমার বিরুদ্ধে আবার আরেকটা অভিযোগ করেছে। এরকম 6-7টা অভিযোগ তারা করেছে, কিন্তু একটা অভিযোগও আদালত আমলে নেয়নি, থানা আমলে নেয়নি। কারণ তারা জানে মুক্তিযুদ্ধ ছাড়া এই বাংলাদেশ চলতো না। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কারণেই আমরা পেয়েছি। সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করছে, সেই মুক্তিযুদ্ধের বিরোধী আয়াসের প্রক্রিয়াগত জায়গা থেকে তারা এই অফিস লুট করতে এসেছিল। শান্তা ফারজানা যখন এসছে, তখন শান্তা ফারজানার উপর তারা চড়া হয়েছে। 71-এর ধর্ষকদের মতো করে 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম যারা নিয়েছে, তাদের মতো করে, সেই এটিএম আজহারের মতো করে, গোলাম আজমদের মতো করে শান্তা ফারজানার উপরে ঝাঁপিয়ে পড়েছিল এরা। সাংবাদিকরা ছিল যে কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সাধারণ মানুষ ছিল তারা যে কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা না হলে আমাদেরকে আজকে এখানেই হয়তো তারা হত্যা করতো। ঠিক যেমনি ভাবে সাংবাদিক সেলিনা পারভিনকে হত্যা করেছে, মুনির চৌধুরীকে হত্যা করেছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, শহীদুল্লাহ কায়সারকে এরাই হত্যা করেছে, এদের পূর্বপুরুষেরা হত্যা করেছে। এবং যারা হত্যা করেছে তাদের উত্তরসূরি হিসেবে তারা এইরকম অফিসে গিয়ে ভাঙচুর করছে, দখল করছে, হামলা করছে, মামলা করছে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা বলে দিতে চাই, জুলাই যেহেতু সন্ত্রাসীদের, জুলাই যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধীদের, জুলাই যেহেতু স্বাধীনতা বিরোধীদের, জুলাই যেহেতু এটিএম আজহারদের, জুলাই যেহেতু গোলাম আজমদের, জুলাই যেহেতু লুচ্চা লাফাঙ্গাল বাটপার বলাৎকারী এই ডাক্তার শফিকের, জুলাই যেহেতু এই নাহিদ হাসনাতদের মতো যুদ্ধাপরাধীদের সমর্থকদের, সেই জুলাইয়ের বিরুদ্ধে আজকে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আওয়ামী লীগ লাগবে না বাংলাদেশে, আওয়ামী লীগ লাগে না বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবার জন্য, বিএনপি লাগে না মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি লাগে না মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, যে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের মাঝে তুলে ধরেছি, নিশ্চিত আপনারা দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সেই বিষয় নিয়ে এনসিপি নেতারা এত ভয়ঙ্করভাবে হামলা করার কারণ কি, এবং কেন এই নেত্রীর উপর এই হামলা করলো এনসিপি নেতারা, সেই ভিডিওটা আপনারা তুলে ধরছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।